ভৌতিক ও অলৌকিকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মানুষের কোনো ইচ্ছা বা আশা অপূর্ণ থেকে মৃত্যু হলে সহজে সে মুক্তি পায় না, কারণ সংসারের মায়া সে ত্যাগ করতে পারে না। তাই মারা যাওয়ার পরও সে বারবার সংসারে ফিরে আসতে চায়, আশাগুলো পূরণ করতে চায়। চলুন আজ এইরকমই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ঘটনাটা একটা গ্রাম্যবধূ সুমিত্রার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সুমিত্রা গ্রামেরই মেয়ে, তার বিয়েও হয় অন্য একটা গ্রামে। তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। সুমিত্রার ছিল খুবই ছোট্ট সংসার। সে, তার স্বামী শম্ভু আর তার শাশুড়ি মা। শম্ভু যখন অনেক ছোট তখনই তার বাবা মারা যায়। মা অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে। শম্ভু একটা দোকানে অ্যাকাউন্টেন্টের কাজ করে। গরিবানা মতে ভালোই চলছিল তাদের সংসার। বিয়ের 6 মাস পর হঠাৎ করে সুমিত্রার শাশুড়ি মা অসুস্থ হয়ে যায়। বুকে যন্ত্রণা হতে শুরু করে। গ্রামে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছে, কিন্তু ব্যথা সাময়িকভাবে কমলেও আবারও ব্যথা বাড়তে শুরু করে। তাই তারা শহরে বড় ডাক্তার দেখায়। ডাক্তার সব টেস্ট করে বলেন ওনার হার্টে 90% ব্লকেজ, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। স্বাভাবিকভাবেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। অপারেশন করতে প্রায় 2 লাখ টাকার মতন লাগবে। অত টাকা কোথায় পাবে? কিন্তু মায়ের চিকিৎসা তো করতেই হবে। তাই কিছু জিনিস বন্ধক দিয়ে কিছু টাকা জোগাড় করে আর দোকানের মালিকের কাছে কিছু ধার করে মায়ের অপারেশন করায়। সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসলেও 1 বছর পর হঠাৎ তিনি চলে যান, সুমিত্রা আর শম্ভুকে একা ফেলে। শম্ভু মায়ের কাজকর্ম মিটিয়ে নিজের কাজে যোগ দেন। আস্তে আস্তে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে। ইতিমধ্যেই সুমিত্রাও প্রেগনেন্ট। তারা যে বাড়িতে থাকতো সেটা মাটির বাড়ি ছিল। সেই বছর একটা ঘূর্ণিঝড়ে তাদের বাড়ি ভেঙে যায়। শম্ভু তখন কষ্ট করে হলেও একটা পাকা ঘর করে। তারপর তাদের সন্তান ভূমিষ্ঠ হয়। তারা খুবই খুশি। ছোট্ট সন্তানকে নিয়ে আনন্দেই কাটছিল তাদের দিন। আর এরপর থেকেই শুরু হয় নানান অদ্ভুত ঘটনা। সুমিত্রার একদিন ভীষণ জ্বর আসে। শম্ভু তো কাজে গেছে, ছেলেকে নিয়ে সে একাই আছে বাড়িতে। মাথায় ভীষণ যন্ত্রণা, তাই ছেলেকে নিয়ে শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে তার চোখটা লেগে এসেছিল। ওর মনে হলো কেউ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওর ভীষণ আরাম লাগছে। ভাবলো শম্ভু এসেছে, কিন্তু চোখ মেলে তাকাতেই দেখে কেউ নেই। একটু আশ্চর্য হয়, কিন্তু তখন ভাবে যে জ্বরের ঘোরেই ভুল ভেবেছে। এরপর আরেকদিন সুমিত্রা বারান্দায় সবজি কাটছিল, আর ঘরে বারান্দায় দোলনায় ছেলে শুয়ে আছে। হঠাৎ শুনে ছেলে হাসছে। তাকিয়ে দেখে দোলনাটা কেউ দোলাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পায় না। ওর একটু ভয় হয়। ঘরে গেলেও কিছু বুঝতে পারে না। দোলনাও আস্তে আস্তে থেমে যায়। এইরকম অদ্ভুত ঘটনা প্রায়ই ঘটতে থাকে। সুমিত্রা শম্ভুকে ঘটনাগুলো বললে সে বলে ওর মনের ভুল। সুমিত্রা ভাবে বারবার কি মনের ভুল হয়? যাই হোক, এরপর একদিন সুমিত্রা মোচার ঘন্ট রান্না করছে। ওর হাতের এটা খেতে শাশুড়ি মা খুব ভালোবাসতেন। সেইটাই সুমিত্রা মনে মনে ভাবছে। হঠাৎ মনে হলো পাশে কেউ দাঁড়িয়ে আছে, ঠিক যেমন ও রান্না করলে ওর শাশুড়ি মা পাশে দাঁড়িয়ে থাকতেন সেইভাবে। ওর আবার একটু ভয় ভয় হয়। রান্না শেষ করে যখন ঘরে রাখতে যাবে তখন শোনে, সুমি, আমি আছি তো, আমাকে মোচার ঘন্ট দেবে না? ওর হাত থেকে থালাটা পড়ে যায়। এই তো ওর শাশুড়ি মার গলা। ওর একটু ভয় করলেও কোথাও একটা ভালোও লাগে। এরপর থেকে ওর শাশুড়ি মার পছন্দের কিছু রান্না করলে তিনি চাইতেন সুমির কাছে, কিন্তু সুমি আর ভয় পেত না। এটা অনেকটা তার অভ্যাস হয়ে গেছিল। ও জানতো মা তো, ভয়ের কি আছে। তখন আগের অদ্ভুত ঘটনার কারণগুলো সুমিত্রা বুঝতে পারে। ও ভাবে মায়ের তো নাতির মুখ দেখার খুব ইচ্ছা ছিল, তাই মাই তার নাতির সাথে খেলে, আর ওর মাথাতেও মাই হাত বুলিয়ে দিয়েছিল। এইসব কথা শম্ভুকে বললে ও বিশ্বাস করে না। উল্টে সুমিকে বলে, তুমি পাগল হয়ে গেছো।
সুমি সেদিন কিছু বলে না। এর পরের দিন যখন ধোকার ডালনা রান্না করবে, সেই দিন শম্ভুকে বাড়িতে থাকতে বলে, কারণ এটাও তার শাশুড়ি মার খুব পছন্দের। শম্ভুকে বলে, আমি যখন রান্না করে ঘরে রাখতে যাব তখন তুমি আমার সাথে যাবে। শম্ভুও রাজি হয়। সেই দিন যখন শম্ভু সুমিত্রার সাথে যায় তখন ও শুনতে পায় ওই খাবার চাওয়ার কথা। ও তো শুনেই অজ্ঞান হয়ে যায়। পরে জ্ঞান ফিরলে সুমি বলে, এবার বিশ্বাস হলো তো? তখন শম্ভু বলে, মা আমাদের পাশে এখনো আছে, ভাবতেই পারছি না। তখন সুমি বলে, মার তো ইচ্ছা ছিল আমাদের একটা নতুন বাড়ি হবে, আমরা সবাই একসাথে থাকবো, নাতি হলে তার সাথে খেলবে, সেগুলো কিছুই তো পূরণ হয়নি। তাই হয়তো মা আছেন, ভয় পেও না, কোনো ক্ষতি হবে না আমাদের। এইভাবেই চলতে থাকে। তাদের ছেলে 5 বছরে পা দেয়, অনেকটাই বড় করে জন্মদিন পালন করে। সেদিনও সুমিত্রা তার শাশুড়ি মাকে অনুভব করেছিল, কারণ সেটাও উনারই ইচ্ছা ছিল। নাতি হলে তো 5 বছরে একটু বড় করে জন্মদিন করবে। এরপর আর কোনোদিন সুমিত্রা কিন্তু তার শাশুড়িকে অনুভব করেননি, বা রান্না করলেও কিছু চাইতে শোনেনি। তাই সুমিত্রা শম্ভুকে বলে, হয়তো মার ইচ্ছাগুলো পূরণ হয়ে গেছে, মা আমাদের মায়া কাটিয়ে ফেলেছে, তাই মা আর আসে না। এই ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাকে ঘটনা পাঠাতে চাইলে ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আইডিতে মেল করতে পারেন। ঘটনাটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।